এসআইআর নো ভোট। বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাংলাদেশি জামাতিদের, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। হাওড়ায় পরিবর্তন যাত্রায় অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আজ তিনি রথে চেপে নেতাজি সুভাষ রোড ও হাওড়া ময়দান হয়ে হাওড়া স্টেশনের কাছে আসেন। এদিন তিনি ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্ণা এবং এসআইআর-এর নাম বাতিল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতেই পারেন, পরে তিনি চান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় থাকুক, তবে আমরাও এসআইআর ছাড়া ভোটে অংশ নেব না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে 60 লক্ষ নাম বিবেচনাধীন আছে। বাম এবং কংগ্রেস এই বিবেচনাধীন নাম ফয়সালা না হওয়া পর্যন্ত ভোট চাইছে না। এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি বলে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্ট্যান্ড আছে, তবে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপের মাধ্যমেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে। মুখ্যমন্ত্রী তো ধর্নায় আগেও বসেছিলেন। মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন, মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারেন, আরেকবার সুপ্রিম কোর্টে যেতে পারেন, মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পারেন, তারপরেও এসআইআর হবে। নো এসআইআর নো ভোট। বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাংলাদেশি জামাতিদের, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। যারা মৃত ভোটারদের মায়া কাটিয়ে এখনো উঠতে পারেননি, তাদের রেখে যেতে চাইছেন। যারা ভুয়ো ভোটারকে রাখতে চাইছেন, তাদের নিয়ে নির্বাচন হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষিত এজেন্ডা মানুষের জানা, আমাদের এজেন্ডাও মানুষ জানেন, যেটা ডিলিট অ্যান্ড রিপোর্ট, আমরা সেখানেই আছি। 60 লক্ষ বিবেচনাধীন আছে। 60 লক্ষ বাম এবং কংগ্রেস বলছে এটা ফয়সলা না করলে ভোট করতে দেবো না, কি বলবেন? দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকারও আছে কথা বলার। আমরাও তো বলছি নো এসআইআর নো ভোট। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় আমাদের বিএলএ-2রা আক্রান্ত হয়েছেন, বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে জেনুইন ভোটারের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে আজকে তাদের নাম বাদ দিয়ে তাদের লাইনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলী চক্রান্ত। সুতরাং আমরাও বলছি, আমাদের ফর্ম 7 আমাদের অভিযোগ যা ছিল সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তার শুনানি করতে হবে। তাছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর নো ভোট। অবশ্যই দরকার, পরিবর্তন দরকার। মেয়েদের ইজ্জত রক্ষার্থে, ছেলেদের কাজের রক্ষার্থে, কাজের স্বার্থে
জিনিসপত্রের দাম কমানোর স্বার্থে এবং সর্বোপরি এই গুন্ডারাজ কমাতে পরিবর্তন অবশ্যই দরকার। এই পরিবর্তন শুধু রাজ্যের বা সরকারের নয়, পরিবর্তনটা দরকার আম পাবলিকের, সর্বোচ্চ জনগণের সুস্থ এবং সঠিকভাবে বাঁচতে পারে নির্ভাবনায় পুরো কাজ পশ্চিমবাংলার বুকে কাজকর্ম নির্ভাবনায় নিশ্চিন্ত করতে পারে, তার জন্য পরিবর্তন তো চাই। লোকপ্রিয় বাজারে সাংসদ মূল্যবৃদ্ধির দাম বাড়ছে, এবার মাননীয় যতীন্দ্রময় সিং মাহাতোজি টিভিতে এই রথযাত্রাকে মোবাইলে সংবর্ধন করিয়া আন্দোলনের বাস স্ট্যান্ডের মধ্যে এসে উপস্থিত হয়েছে। সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষকে আহ্বান করছি আমাদের সঙ্গে গলা মিলিয়ে অনেকে সুস্বাগত করবে এবং ভারতকে ধন্যবাদ দেবো। পরিবর্তন চাইছি এই কারণেই যে ভাতাতে তো কখনো চলে না। ভাতা উন্নতি নয়, উন্নতি হচ্ছে চাকরি, উন্নতি হচ্ছে শিল্প, উন্নতি হচ্ছে শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি। হ্যাঁ, এই যে অরাজকতা একটা সৃষ্টি করে রেখে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গে, সেটা থেকে বাঁচার জন্য আমরা পরিবর্তন চাইছি। নারী সুরক্ষা নেই। একটা মুখ্যমন্ত্রীর এটা কথা হতে পারে যে 8টার পর মহিলারা বেরোবেন না? এইগুলো পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই হবে, হাওয়া খুবই ভালো আছে। আর সবাই বিজেপির ওপর ভরসা করছে যে বিজেপি আসলে অবশ্যই শিল্প আনবে, শিল্প আসলেই কর্মসংস্থান হবে, চাকরি হবে। যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, যে সমস্ত স্টুডেন্টরা পাস করে বেরোচ্ছে, তাদের তো চাকরির দরকার। এই যে MA পাস করে, BA পাস করে, এমনকি বিটেক পর্যন্ত যুব সাথীর লাইনে দাঁড়িয়েছে। এটা কি দেশের এটা কি রাজ্যের উন্নতি বোঝায়? হ্যাঁ, অবশ্যই ভাতাও দেওয়া হবে। যে সমস্ত মহিলাদের ভাতাও দেওয়া হবে, তাদের ভাতাতে যাতে সুবিধা হয় একটু, কিন্তু তার সাথে সাথে আমাদের চাকরিও দেওয়া হবে। আর আমাদের ভাতাটা পশ্চিমবঙ্গে ভাতা দিচ্ছে কি, দিদি ভাতা দিচ্ছে ধার করে, কিন্তু আমাদের কেন্দ্র সরকার, আমাদের বিজেপির সরকার ধার করে ভাতা দেবে না। সিঙ্গুরে দিদি এসেছেই শিল্প তাড়িয়ে, দিদি এখানে এসেছে, বসেছেনই শিল্প তাড়িয়ে। সিঙ্গুরের শিল্প তাড়িয়ে দিদি এসেছেন, সেই শিল্প আমাদের বিজেপি ফিরিয়ে আনবে। চন্দ্রা সাঁতরা, মহিলা মোর্চা। পরিবর্তন চাইছেন তো আপনারা? কেন চাইছেন? যদি পরিবর্তন চান? নিশ্চয়ই পরিবর্তন চাই বলেই তো আজ রাস্তায় এসেছি। কেননা পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষার জন্যই আমরা আজ পথে নেমেছি। যে সরকার এখন আছেন, সেই সরকারের ক্ষমতা নেই মহিলাদের সুরক্ষা দেওয়া। তাই জন্য আমরা আজকে বিজেপিকে বেছে নিয়েছি। যে সব জায়গায়, সব রাজ্যতে বিজেপি সরকার যেখানেই আছে